হ্যালো এভরিওয়ান, সবাইকে বলি গুড মর্নিং। আজ হচ্ছে আমাদের পুরীতে চতুর্থ দিনের পাঠ। এটা তোমাদের সাথেও আমি শেয়ার করছি 4 নম্বর পাঠ। আর এটাও ছিল আমাদের পুরীতে একদম লাস্ট দিন। আমাদের সত্যি বলছি, এই দিনটা আমাদের এত কষ্ট হয়েছে, মানে বলার বাইরে। খুব খুব মন খারাপ ছিল সবারই, যে এই চারটার দিন এতটা পরিমাণে এখানে মজা করেছি, যে এই আজকের দিনটা যে লাস্ট, আর কাল যে বাড়ি চলে যাব, এগুলো ভাবতেই না অবাক লাগছিল। দেখো, একদম সকাল সকাল আমরা উঠে পড়েছি, মানে প্রায় তখন 5টা 10 এরকম বাজে। তো আমরা উঠে পড়েছি, আর পাশের রুমটাতেই দেখো সুইমিং পুল ছিল। তোমাদের তো সেটা শেয়ারই করলাম। এসেছিলাম এই খোলা ছাদে সুন্দর সুন্দর আবহাওয়া উপভোগ করতে। তো আমরা এখানে আমি অ্যাকচুয়ালি এসেছি, আর আমি অ্যাকচুয়ালি রেডি হয়ে গেছিলাম। সকাল সকাল সমুদ্রের পাড়ে যাব, লাস্ট দিন একদম ফাটিয়ে এনজয় করব, সে কারণে। তো আমার দাদা আগের দিন রাত্রিবেলাই বলে দিয়েছিল যে তাড়াতাড়ি সকালবেলা উঠে পড়বি, কিন্তু সমুদ্রের পাড়ে তাড়াতাড়ি করে যেতে হবে। তো সেই কথা অনুযায়ী আমি তো একদম মনে হয় সবার আগেই উঠে রেডি হয়ে গেছিলাম। তো রেডি হয়ে কী করব, দেখছি যে কারোরই এখন হয়নি। তো সে কারণে একটু সকালবেলা সবারই সময় লাগা, আর তখন দেখছি সূর্যটা একটু উঁকি মারছে সবে সবে। তো আমি আর তো ছাদ ছেড়ে তো কোথাও যাই না, যে আজকে তো পুরোটা দেখবই দেখব। সমুদ্রের পাড়ে না গিয়ে হলেও ছাদ থেকে তো দেখা যাচ্ছে, ছাদ দিয়ে দেখব। তো ওই মতো সত্যি কথা বলতে এতটা মজা করেছি। আমাদের মানে আসার কোনো প্ল্যান ছিল না। তো আমাদের দাদারা বলছিল, দাদা জেঠুরা বলছিল যে চল তাহলে সবাই একসাথে গেলে ভীষণ মজা হবে। আর পুরী একটা এমন জায়গা, মানে সবাই মিলে গেলে বেশ ভালোই লাগে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আর ভিডিও তুলতে তুলতে দেখলাম যে সূর্য মামা উঠে গিয়েছে। সবাইকে ডেকে আগে দেখিয়ে দিলাম যে চলো চলো দেখবে, চলো সূর্য কত সুন্দর লাগছে। আর সত্যি কথা, সমুদ্রের পাড় থেকে দেখা তো একটা আলাদাই মানে আনন্দ। আর ব্যালকনি থেকে দেখা সেটা একটা আলাদাই। ব্যালকনি না, এটা খোলা একটা ছাদ বলতে পারো প্রায়। আর দেখতেই পাচ্ছ সামনেই সমুদ্র, আর ভিউটা জাস্ট ওয়াও, মানে সত্যিই ভিউটা অসাধারণ। আমাদের তো খুবই ভালো লেগেছে হোটেলটা। তো চলো তোমাদের সাথে একবার আমাদের রুম ট্যুরটাও শেয়ার করে দিই। এই ব্লগে অনেক দিন ধরেই বলছি শেয়ার করব শেয়ার করব, আর শেয়ার করা হচ্ছে না। তো চলো তোমাদের রুম ট্যুরটা শেয়ার করে দিই। আর তোমাদের রুমটা কেমন লাগছে সেটাও একবার কমেন্ট করে বলো। আর দেখতেই পাচ্ছ পাশে একটা তোমাদের ইয়ে ছিল, সুইমিং পুল ছিল। তো আর সুইমিং পুলে যাওয়ার আর সময় হয়নি, ঘুরেই ভুল পাচ্ছিলাম না আমরা, এত জাস্ট ভালো লাগছিল রুমগুলো, তারপরে জাস্ট সাইডের ভিউগুলো, সমুদ্রের পাড়, আর কোনো ঘোরাই হয়নি। আর এই হচ্ছে আমরা রুমে যাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ সাইডের দরজাটায় দুটো দরজায় দুটো, একটাতে ছিল আমার জেঠু জেঠিমা, আর একটা ছিল আমার মা বাবা। আর সেই বা সাইডে যে গলিটা, এই একটা দাদাদের রুম, আর এটা হচ্ছে আমাদের রুম। আর আমাদের রুমে ওই যে আমার ছেলে আর আমার হাজব্যান্ড, মানে তোমাদের দাদা ভাইও রেডি হয়ে গেছে, আর দুজনেই রেডি হয়ে খেলছে দেখতেই পাচ্ছ। আর ওদের সবার যখন দেখলাম রেডি হয়ে গেছে, তারপরে চলে এলাম আমরা সমুদ্রের পাড়ে। আর সমুদ্রের পাড়ে এসে তো দেখতেই পাচ্ছ, মানে আমার ইচ্ছা করছে যে এই জাস্ট যাই, কিন্তু একটা সুন্দর ড্রেস পরেছিলাম বলে আর আমি জন্য আর গেলাম না স্নান করতে। আর তোমাদের দাদাভাই আমাকে বলছে যে যাও 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 ঘুরে আসো, যাও সমুদ্রের পাড় থেকে যাও, এই ড্রেস পরে যাও। আমাকে রাগাচ্ছিল খালি রীতিমতো, যে যাও ওয়ান পিস পরে আছো, যাও স্নান করে আসো যাও। আর আমি তো আর ওর কথা মতো আর আমি তো যাবোই না, আমি তো জানি সেটা ও আমাকে রাগানোর জন্যই বলছে। আর দেখতে পাচ্ছ আমার ছেলে তো ভীষণ খুশি, মানে ও তো জল ঘাটতে মানে সব বাচ্চারাই পছন্দ করে, ও না সবাই পছন্দ করে। আর দেখতেই পাচ্ছ মানে আমার জেঠু, বাবা, জেঠিমা, আমার মা, আমি কেউ মানে ওকে সামলাতে পারছি না, মানে এতটাও খুশি। আর সত্যি কথা বলতে না, যতটা আমরা খুশি হয়েছি তার থেকেও 3 গুণ খুশি হয়েছি। কি দেখে জানো তো, এই ছেলেটার এই হাসি মজাক আনন্দ ফুর্তি, এইগুলো দেখে আমরা আরও বেশি সবাই খুশি হয়ে গেছি। মানে এত পরিমাণে ও এনজয় করছে যে বলার বাইরে, আমরা তো ভীষণ খুশি সত্যি কথা। আর দেখতেই পাচ্ছ ও কীরকম দৌড়াদৌড়ি ছটপট ছটপট করে যাচ্ছে। তো চলো বন্ধুরা, আমরা সমুদ্রের ধার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এখন। দেখা যাক একটু সমুদ্রের পাড়ে যদি কোনো টিফিনের দোকান পাই, তবে ওখানে একটু চা টিফিন খেয়ে নেব, কারণ খিদেও পেয়েছে, অনেকটা দূর হাঁটছি। আর সরি, তোমাদের তো এটাও বলা হলো না যে আমাদের হোটেলের নাম কী ছিল। আমাদের হোটেলের নাম অন্নপূর্ণা প্যালেস।
অন্নপূর্ণা প্যালেস ছিল আমাদের হোটেলের নাম। আর আমাদের রুমের ভাড়া ছিল 1800 টাকা করে, 1800 টাকা করে পার ডে ভাড়া ছিল। অ্যাকচুয়ালি আমাদের ভাড়া ছিল অ্যাকচুয়ালি ওটা 2200 টাকা করে রুম রেট ছিল, কিন্তু ওটা 2200 টাকা করে আমরা যদি 4টে রুম নিয়েছিলাম তাই অনেক বলে কনসেশন করে 1800 টাকা করে নেওয়া হয়েছে। তো আমরা 4 দিন বল 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 জয় জগন্নাথ বল 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 হাত উঠিয়ে হাত উঠিয়ে দু হাত তুলে বল 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 সামনে সামনে বল এই যে। তো আমরা যখন রাত্রেবেলা ডিনার করতে যাচ্ছিলাম তখন আমার ছেলে দেখতেই পাচ্ছিলে যে জয় জগন্নাথ বলতে বলতে যাচ্ছিল আমাদের মানে যেই রেস্টুরেন্টে আমরা খেয়েছি প্রতিদিন সেখানে বলতে বলতে যাচ্ছিল। আর খেয়ে দেই লাস্ট দিন যেহেতু সমুদ্রের পাড়ে আবারও মিস করব আমরা, তাই একটু ঘুরতে চলে এসেছিলাম সমুদ্রের পাড়ে। দিয়ে তারপরে আমরা সমুদ্রের পাড় থেকে একবারে সব খাবার দাবার খেয়ে তারপর সমুদ্রের পাড়ে একটুখানি ঘুরে দিয়ে আমরা রুমে চলে এসেছি। লাস্ট দিন খুব মিস করব সমুদ্রের পাড়টাকে, সমুদ্রের সব কিছু স্মৃতি আমরা অনেক মিস করব। তো তাই কারণে আমি আর ছেলে খেয়ে দিয়ে সমুদ্রের পাড়ে ঘুরে আর বেশিক্ষণ দাঁড়াইনি, আরও দাদা বৌদি ওরা ছিল, বাট আমরা চলে এসেছিলাম কারণ ছেলেকে ঘুম পাড়াতে হতো। তো এই যে তোমাদের রুমটা আরেকবারও আমরা দেখিয়ে দিলাম। আর এখানে ছোট্ট একটা ব্যালকনি টাইপস ছিল, এখানে তোমার ওয়ার্ড্রপ ছিল। তো আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর নিত্য নতুন আরও ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো। আর আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওর সাথে। সো বাই।